ঘোষবাবু অর্থাৎ দিলীপ ঘোষের কি প্রত্যাবর্তন? সূত্রের খবর যে দিলীপ ঘোষকে দলীয় সংগঠনের একটি জোনের দায়িত্ব দেওয়া হবে। তাহলে তো সবসময় পার্টি জিতে যেত, ভালো হতো। তো যদি পার্টি মনে করে থাকে ওটা ঠিক নয়, এটা ঠিক, তারা যেটা ঠিক মনে করেছেন সেটা মানার জন্য আমি প্রস্তুত আছি। গতকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক, প্রথমে সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তারপর আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক। কি হলো ব্যক্তিগত আলাপচারিতায়, কি আলোচনা হলো অমিত শাহের সঙ্গে? পশ্চিমবাংলার হালচাল কী চলছে, পার্টি কী অবস্থায় আছে, কী হওয়া উচিত, আর ব্যক্তিগত। তারপরে শেষে উনি বললেন যে আপনি লাগুন, পুরো কাজ করতে হবে। আমি বললাম আমি তো প্রস্তুত আছি, বলুন কী করতে হবে। না, আপনি তো প্রথম থেকেই প্রস্তুত ছিলেন, আপনি ব্যক্তিগতভাবে বিভিন্ন কর্মসূচি নিচ্ছিলেন। তাহলে এই যে জটিলতাটা ছিল, বঙ্গ বিজেপির সঙ্গে আপনার যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এই দূরত্বটা কি মিটলো? মানে সেই ক্ষেত্রে কি আলোচনা হলো? মানে বঙ্গ বিজেপির নেতৃত্বকেও কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো নির্দেশ দিলেন আপনাকে নিয়ে চলার ক্ষেত্রে? তার কারণ সমন্বয়ের কথা বারবার বিজেপি বলছে, আরএসএস বলছে। সেটা নেতৃত্বের মধ্যে কি কথা হয়েছে, আমি তো ছিলাম না ওখানে। আমি এমএলএ এমপিদের মিটিংয়ে ছিলাম। আগামী নির্বাচন কীভাবে জিততে হবে সেটা মাননীয় অমিত শাহ বলেছেন। বাকি নেতাদের কি নির্দেশ দিয়েছেন, দিল্লির যারা নেতা এসছেন তারা কথা বলে ঠিক করুন আমাকে কি কাজ দেওয়া হবে, কী দায়িত্ব দেওয়া হবে, তো সেটা ওনাদের ব্যাপার। তো আমাকে বলেছেন যে পুরো সময় দিয়ে কাজ করতে লেগে থাকতে হবে। আমি বললাম আমি প্রস্তুত আছি। 26-এর নির্বাচনে আপনাকে কোন ভূমিকায় পাবো? আপনি কি ভোটে লড়বেন? আর লড়লে সে কি খড়গপুর থেকেই আপনি লড়তে চান? স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন সেটা? না, সে ব্যাপারে কোনো কথা হয়নি। সেটা তো ইলেকশন কমিটি আছে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ডিসিশন নেন কি ক্যান্ডিডেট কোথায় হবে। দেরি আছে সেটা। তো আমি ইলেকশন লড়তে সেটা আগেও বলেছি, আর বাকি পার্টির ডিসিশন নেবে কি। আপনার পছন্দ কোন কেন্দ্র? আমি তো খড়গপুরের কথা বলেই রেখেছি, কারণ এখানে এমএলএ ছিলাম, এমপি ছিলাম। আমি এবারে ছিলাম না বলে লোকসভায় রেজাল্ট ভালো হয়নি ওখানে। তো ওখানকার লোকও চান যে আমি ওখানে তাদের সঙ্গেই থাকি। আর মেদিনীপুর? মেদিনীপুরে তো বিধানসভায় আমি তো লড়িনি, বিধানসভা লোকসভায় ছিলাম। আমি লোকসভা নির্বাচনের পর থেকে আগেও পরেও এখনও খড়গপুরেই থাকি। কাল থেকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।